আজ আমরা এমন এক অবিশ্বাস্য ইতিহাসের কথা বলবো যা শুনলে মনে হবে সিনেমার গল্প, কিন্তু এটা একেবারেই সত্যি ঘটনা। বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে মর্যাদার পুরনো ট্রফি ছিল জুয়েলারি মেকআপ, আর এই ট্রফিটাই ইতিহাসে 2 বার চুরি হয়েছিল। চলুন দর্শক জেনে আসি সেই ট্রফি চুরির ইতিহাস। প্রথম ঘটনাটা ঘটে 1966 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের সময়। সেই বছর স্বাগতিক ইংল্যান্ডে বিশ্বকাপ জেতে। বিজয়ের পর ট্রফিটি সাধারণ মানুষের দেখার জন্য একটি প্রদর্শনীতে রাখা হয়। কাচের বাক্সে সুরক্ষিতভাবে রাখা হলেও নিরাপত্তায় ছিল বড় গাফলতি। একদিন হঠাৎ করে সে ট্রফি উধাও হয়ে যায়। পুরো দেশ জুড়ে শুরু হয় হইচই। এরপরই তদন্তে নামে স্কটল্যান্ড ইয়ার্ড। কিছুদিন পর চোরের পক্ষ থেকে একটি ফোন আসে, যেখানে মুক্তিপণ দাবি করা হয়। তদন্তের এক পর্যায়ে একজন সন্দেহভাজনকে আটক করা হলেও ট্রফির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর ঘটে এক অবাক করা ঘটনা। একটি কুকুর রাস্তার ধারে খেলা করতে গিয়ে প্যাকেটের ভেতরে সে ট্রফিটি খুঁজে পায়। এই ঘটনা তখন সারা বিশ্বে আলোড়ন তুলে। এখানেই শেষ নয়, দ্বিতীয়বারের মতো ট্রফিটি আবার চুরি হয়। ঘটনাটি ঘটে 1983 সালে, যা ছিল আরও নাটকীয়। সে সময় ট্রফিটি ছিল ব্রাজিল ফুটবল ফেডারেশনের দপ্তরে। নিরাপত্তা থাকলেও তা ছিল দুর্বল। চোরেরা পরিকল্পনা করে দেয়ালের কাঠামোর দুর্বল অংশ ভেঙে ট্রফিটি চুরি করে নিয়ে যায়। পরে তদন্তে কয়েকজনকে ধরা হলেও ট্রফিটির আর কোনো সন্ধান মেলেনি। দুঃখজনক সত্য হলেও ধারণা করা হয় এই ট্রফিটি পরে গলিয়ে ফেলা হয়েছিল এবং সোনা আলাদা করে বিক্রি করা হয়। এই দুই ঘটনার পর পৃথিবী যেন থমকে গিয়েছিল। ফুটবলের সবচেয়ে মর্যাদার প্রতীক জুয়েলারি ট্রফি একবার হারিয়ে গেল, ফিরে এলো কুকুরের নাকে ধরা পড়ে। আর দ্বিতীয়বার হারিয়ে গেল এমনভাবে যেন ইতিহাস নিজেই তাকে গিলে ফেলেছে। কেউ বলে ট্রফিটি গলিয়ে ফেলা হয়েছে, আবার কেউ বলে আজও কোথাও কোনো অজানা জায়গায় সেটি ঘুমিয়ে আছে, ধুলো জমা অন্ধকারে লুকিয়ে থাকা এক সোনালী স্মৃতি হয়ে। তদন্ত শেষ হয়েছে, মামলা বন্ধ হয়েছে, সময় এগিয়ে গেছে, কিন্তু একটা প্রশ্ন আজও রয়ে গেছে। সত্যি কি জুয়েলারি ট্রফি শেষ হয়ে গেছে, নাকি সে এখনো কোথাও অপেক্ষা করছে আবার ইতিহাসে ফিরে আসার জন্য?